নির্মাণের ২ বছর পর অবশেষে পণ্যবাহী চালকদের বিশ্রামের জন্য খুলে দেওয়া হচ্ছে ৯৬ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক বিশ্রামাগার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারের এই বিশ্রামাগারে চালকদের জন্য রয়েছে বিশ্রাম, গাড়ি পার্কিং, নামাজের ঘর, গোসলখানা, ক্যান্টিন, চিকিৎসা সেবা কেন্দ্র সহ আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা। এ নিয়ে আরও জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন বিশ্রামাগার খুলে দেয়ায় কি বলছেন চালকরা? অন্যয় এখানে গত ২৪শে জুনের দিকে শেষ করা হয়েছিল এর নির্মাণ কাজ। বিশ্রামাগারটি খুবই অত্যাধুনিক। এখানে একসঙ্গে শতাধিকের উপর গাড়ি চালক তারা বিশ্রাম নিতে পারবেন। একই সঙ্গে তাদের যে গাড়ি পার্কিং ব্যবস্থা সহ নানান সুযোগ সুবিধা সহ এটা নির্মাণ করা হয়েছে। তবে নানান কারণে এটি উদ্বোধন করতে পারেনি, একই সঙ্গে চালু করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে আগামীকাল থেকে এই যে বিশাল আয়তনে প্রায় ৯৬ কোটি টাকা ব্যয় নির্মিত এই অত্যাধুনিক বিশ্রামাগারটি বিশেষ করে শুধু পণ্যবাহী যারা চালক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দূরপাল্লার চালকরা রয়েছেন তাদের জন্য মূলত এটি খুলে দেওয়া হবে। এখানে একেবারেই শুরুতে কোনো ধরনের ফি নেওয়া হবে না, যাতে করে চালকরা একেবারে ফ্রিভাবে তারা যে এখানে আসতে পারেন এবং তারা গাড়ি পার্কিং রেখে নিরাপদে তারা তাদের যে বিশ্রামের সুযোগটুকু সেটি নিতে পারেন। আপনি জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন জায়গায় এই যে বিশ্রাম না থাকার কারণে চালকরা ঝুঁকি নিয়ে সড়কের পাশে কিংবা ইউটার্ন এলাকাগুলোতে তারা বিশ্রাম নেন, কারণ তারা দূরপাল্লার গাড়ি চালাতে গিয়ে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন, যার কারণে তারা বাধ্য হয়ে সড়কের পাশে ঘুমিয়ে পড়েন। তবে এটি আগামীকাল থেকে চালু হওয়ার পর এখানে যখন তারা প্রবেশ করতে পারবেন তখন এখানে তারা তাদের ক্লান্তি যে সময়গুলো সেগুলো পার করতে পারবেন। একই সঙ্গে এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা ভোগ করতে পারবেন। শুধু এটি নয়, এই যে কুমিল্লা নিমসারের এই যে এলাকায় বিশ্রামাগারটি রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একমাত্র বিশ্রামাগার, এটি ছাড়াও দেশের আরও 3টি জেলাতে বিশ্রামাগার নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই যে কুমিল্লা ছাড়াও সিলেট, একেবারে সিলেট, রাজশাহী এবং খুলনা অঞ্চলেও আরও 3টি বিশ্রামাগার রয়েছে। আগামীকাল এই সবগুলোই একই সঙ্গে 4টি খুলে দেওয়া হবে। কুমিল্লা সড়ক জনপথ বিভাগ বলছেন যে ঈদুল আজহা উপলক্ষে মূলত এটি খুলে দেওয়া হচ্ছে। তবে ৩১ বলতে মানে জুন মাসের শুরু থেকে এখানে একটি নির্দিষ্ট ফির মাধ্যমে ইজারাদাররা সেখানে টাকা আদায় করবেন একেবারে স্বল্প মূল্যে, এবং ট্রাক চালকরা বা পণ্যবাহী বিভিন্ন গাড়ির চালকরা তারা প্রবেশ করবেন এবং এখানে তারা বিশ্রাম করবেন। এই ছিল কুমিল্লা থেকে অন্যয়। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম।